আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আমরা বেশিরভাগ সময়ই নামাজের ভিতরে সূরাতুল কাউসার পড়ে থাকি, কিন্তু সূরাতুল কাউসারে মনের অজান্তে এমন কিছু আমরা ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের নামাজই হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আমরা জানি নামাজ ভাঙ্গার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। আজ আমি আপনাদেরকে সূরাতুল কাউসার সহিভাবে শিখিয়ে দিব এবং ভুলগুলা ধরিয়ে দিব ইনশাআল্লাহ। সূরাতুল কাউসার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহিভাবে পড়তে পারবেন। কোরআন মাজিদে যতগুলা টান আছে, যতগুলা গুন্নাহ আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ নিজে নিজে পড়ার জন্য আপনাকে যা যা জানতে হবে সব আমি A to Z সূরাতুল কাউসারের ভিতরে আপনাদেরকে আমি জানিয়ে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হামজা নুন জের ইন, আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের ফেজ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, ইন গুন্না করছি, আবার না বলে টান দিয়েছি। আমাদের মনে রাখতে হবে কোরআন শরীফ পড়ার সময় নুনে অথবা মিমে তাজদিদ থাকিলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন, এই গুন্নাটা ওয়াজিব। আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। আমরা এখানে নুনে একটি তাজদিদ দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে গুন্নাহ করেছি। আবার না বলে টান দিয়েছি, আমরা এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি। আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। এই টানগুলাকে মধ্যে তবাই বলে। এই টানগুলা না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়, এই টানগুলা না দিলে নামাজ বাতিল হয়ে যায়। 6টি জায়গায় টান হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় আমরা অবশ্যই এক আলিফ করে টান দিয়ে পড়ব। এখানে আমরা জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি, আবার উপরে চিকন চিহ্ন দেখতে পাচ্ছি। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, আর মোটা চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে? নুন আলিফ জবর না, ইন্না, হামজা আইন জবর আ, তয়া জবর তই, নুন খারা জবর না, নুনে খারা জবর এক আলিফ টান, আ'তাইনা। কাফ লাম জবর কাল, এই কাফ এই লামকে ধরছে, মাঝখানে আলিফ বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, র জবর র, কাউসার, থামলে হবে কাল কাউসার, ঠিক আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার, কিন্তু থামলে হবে কাল কাউসার। কেন সার হবে? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের ফে যাই থাকুক সব বাদ হয়ে যাবে, সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে তারপর থামতে হবে। তাই আমরা রর উপরে মনে মনে একটি জজম দিয়েছি। রর উপরে জজম দেওয়ার কারণে এই সা এই র কে ধরছে সার, ঠিক আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল লাম জেরলি ফাসল্লি। আবার লাম জেরলি, র বা জবর রব, বা জেরবি, কাব জবর কা, লিরাব্বিকা। ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ানহার। অনেকে বলেন ওয়ান হার, ওয়ান এখানে গুনাহ করেন, নাউজুবিল্লাহ, এখানে গুনাহ হবে না। আমাদের মনে রাখতে হবে, খেয়াল করে শুনুন। নুনে সাকিন জজমালা নুনকে নুনে সাকিন বলে, হ্যাঁ। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন অথবা তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হবে না। 8টি হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ হবে। কোন 8টি হরফ আসলে গুনাহ হয় না? মনোযোগ দিয়ে শুনুন। 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র লাম। নুনে সাকিন তানবিনের বাম পাশে 8 হরফের কোন হরফ আসলে গুনাহ হয় না। এখানে আমরা নুনে সাকিনের পরে আমরা হা দেখতে পাচ্ছি। হা কিন্তু আমাদের 8 হরফের ভিতরে একটি হরফ, হামজা হা, আইন হা, হা। ঠিক আছে, তার মানে এখানে গুনাহ করা যাবে না। ঠিক আছে। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না ওয়াজিব গুন্নাহ। নুনে মিমে তাজদীদ থাকিলেই ওয়াজিব গুন্নাহ। ঠিক আছে। ইন্না, শিন আলিফ জবর শাহ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, নুন জের নি, হামজা জবর আ, কাব জবর কা। ইন্না শানিআকা, ইন্না শানিআকা হুয়াল আবতার। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। হামজা বা জবর আব, তার জবর তার, হুয়াল আবতার। আব, আব বলে বারে আমি ধাক্কা দিয়েছি, আব তার এমন বলি না, বলেছি আবতার। বাকে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে ধাক্কা দিয়ে পড়বেন। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে। কফ, ত, বা, জিম, দাল। এই যে বা দেখতে পাচ্ছি, আমি আবারও বলতেছি, আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আর ধাক্কা মানে কলকলা। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, যদি আমার আয়োজনগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে, সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, যদি আমার আয়োজনগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।